হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই দেখুন, আমি কাঁঠালের কোপ্তা বানিয়েছি। মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে। এই দেখুন কি করে বানাই। আমি বড় এক বাটি কাঁঠাল কেটে নিয়েছি আর ছোট এক বাটিতে আলু টুকরা টুকরা করে নিয়েছি। এখন কাঁঠাল আর আলুটাকে আমি কুকারে অল্প হালকা সিটি দিয়ে নিব, একটা সিটি। কাঁঠাল আর আলু দিয়েছি, একটু পরিমাণে লবণ দিব আর অল্প জল দিয়ে দিব। দিয়ে কুকারটাকে বন্ধ করে নিব। আমি একটা সিটি দিয়েছি। দেখুন কাঁঠাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কাজু, কিশমিশ, এলাচ, দারচিনি, মগজ, আদা একটু বড় করে টুকরা করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আমি অল্প পরিমাণে তেল দিয়েছি কড়াইতে, দিয়ে পেঁয়াজ আর আদা কুচিটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এক কোয়া রসুন দিয়েছি, আমি রসুনটাকে একটু পলে দিয়েছি। একটু হালকা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি কাঁঠাল আর আলু সিদ্ধটা দিয়ে দিব। একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিব, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিব। হয়ে গেছে আমার হালকা ভাজা। এখন আমি এটা এরকম করে মিক্সড করে নিব। একটু মিক্সিতে দিলে বেশি গলে যায়, সেজন্য আমি এটা দিয়েই একটু চেপে চেপে দিচ্ছি। হয়ে গেছে। বেশি গলে গেলে ভালো লাগে না। এটাই একটু আমি ভাজা ভাজা করব। বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, একটু জিরা ধনে পেস্ট দিব, একটু গরম মশলা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি আবার ভাজবো। এক চামচ পরিমাণে চিনি দিয়েছি, চাট মশলা দিয়েছি, এটাকে ভালো করে আমি ভেজে নিব। হয়ে গেছে মোটামুটি আমার ভাজা। এখন একটু চালের গুঁড়ো দিব, 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। হয়ে গেছে আমার এটা। এখন নামিয়ে নিব আমি। একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এরকম করে হাত দিয়ে এটাকে লম্বা লম্বা করে বানিয়ে নিব। যে যেরকম শেপ মতো পারেন বানিয়ে নেবেন, যার যেটা শেপ পছন্দ। আমার কাছে এটাই ভালো লাগে, সেজন্য আমি এরকম করে বানিয়েছি। এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটা না দিলেও হবে। এখানে আমি মশলা কিছু পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা দিয়েছি, মগজ, আদা, কিশমিশ আর কাজু দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিব।
এঁচোড়ের কোপ্তাগুলা ভেজে নিব। তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, এলাচ, দারচিনি, লং ফোড়ন দিয়েছি। এটা ভালো করে লাল লাল হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিব। এখন লবণ দিয়েছি, টেস্ট অনুযায়ী যে যেরকম পারেন দিবেন। লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি টানাবো। একটু জিরা ধনে পেস্ট দিয়েছি, লঙ্কার পেস্ট দিয়েছি, আর একটু দিব রঙের জন্য লঙ্কা গুঁড়ো। চিনি দিয়েছি 1 চামচ পরিমাণে। এটাকে ভালো করে কষাবো যত পর্যন্ত তেল না উপরে উঠে আসে। এটাকে ভালো করে কষাবো। এটা খুব ভালো হয় খেতে, আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন। নতুন একটা রেসিপি, কাঁঠালের তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে এরকম করে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে। একটা নতুনত্ব আইটেম হলো। এখন মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিব। আমরা তো অনেক ধরনের কোপ্তা খাই, এটা একটা নতুনত্ব রেসিপি, এটা নিশ্চয়ই বানিয়ে খাবেন আপনারা। বেশি করতে হবে না, হালকা একটু বয়েল হয়ে গেলে নামিয়ে নিব। এটা আমার বান্ধবীর থেকে শেখা, আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন। অল্প পরিমাণে ঘি দিয়েছি আমি। রেডি আমার। দেখুন কি ভালো লাগছে, আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন, মুখে দিলেই মিলিয়ে যায় এটা। দেখুন খুব ভালো হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ।